আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বাইনান্সের মেগা ড্রপ প্রজেক্ট কার্নাল ডাও যে প্রজেক্টটা আসছে এবং এটাতে পার্টিসিপেটের ফুল প্রসেস ভিডিও আমি দেখাবো। তো তার জন্য আমাদের করতে হবে কি, বাইনান্স ওয়ালেট একটা থাকতে হবে, যেটা বাইনান্স ওয়েব3 ওয়ালেট, এবং বাইনান্সে কিছু পরিমাণ বিএনবি থাকা লাগবে, কারণ হচ্ছে এখানে পার্টিসিপেট করতে হলে আমাদের বিএনবি প্রয়োজন। তো সেটি কতটুকু বিএনবি প্রয়োজন এবং কি প্রসেসে আমরা আসলে পার্টিসিপেট করব সেটি মূলত এই ভিডিওতে প্রপারলি আমি দেখাবো। তো এখানে পার্ট বাই পার্ট আমি দেখাবো, দুইটা পার্টে দেখাবো, নতুন এবং পুরাতন, মানে এক কথায় যারা আসলে রেডি আছে বাইনান্স ওয়ালেটের মধ্যে আছে এবং বাইনান্স এক্সচেঞ্জে আছে যাদের, মানে এক কথায় আমি বোঝাতে চাচ্ছি বাইনান্স ওয়ালেটে বিএনবি আছে এবং বাইনান্স এক্সচেঞ্জারে বিএনবি আছে, ঠিক আছে। তো আমাদের মূলত লাগবে বাইনান্স যে ওয়ালেট আছে, এই যে ডান পাশে ওয়ালেট দেখতে পাচ্ছে না, ওয়েব3 ওয়ালেট, এই ওয়ালেটের মধ্যে আমাদের মূলত বিএনবিটা রাখা লাগবে। তো আমি প্রথম পার্টে দেখাবো, মানে একদম শেষে দেখাবো অন্যটা। প্রথমে দেখাবো আমি হচ্ছে এই যাদের ওয়ালেটের মধ্যে অলরেডি বিএনবি আছে তারা আসলে ডিরেক্টলি কেমনে এখানে পার্টিসিপেট করবে সেটা আমি শুরুতে দেখাই দেবো, যাতে তাদের ওয়েট করা না লাগে। এবং যারা এখন এই ওয়ালেটের মধ্যে কোনো ব্যালেন্স এখানে রাখেননি, বিএনবি রাখেননি, জাস্ট আপনারা এক্সচেঞ্জারের মধ্যে এখানে জাস্ট বিএনবি আছে, সেই বিএনবিটা আপনারা কেমনে ওয়ালেটে নেবেন, এই যে বিএনবি, এই বিএনবিটা কেমনে ওয়ালেটে রাখবেন এবং ওয়ালেটে এইখানে আসার পরে এইখানে আপনার যখন ব্যালেন্সটা চলে আসবে তারপর আপনি যখন পার্টিসিপেট করবেন, সেটা তো পার্টিসিপেটটা এখন আমি যেটা দেখাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেহেতু আমি দেখাবো পার্টিসিপেট প্রসেস, তো পার্টিসিপেটটা দেখাই। এখানে দেখেন মূলত আমাদের লাগবে 0.015 বিএনবি। ওকে, 0.015 বিএনবি রাখতে কেন বলছি তার কারণ আছে, সেটা আমি লাস্টের দিকেই বলে দিব। তো এটি জাস্ট এখানে করবেন কি, নিচে আসবেন, নিচে আসার পর দেখেন একটা কমপ্লিট কোয়েস্ট টু জয়েন বাইনান্স মেগা ড্রপ যে ইভেন্টটা রয়েছে, এখানে জয়েন নাওতে ক্লিক দিবেন। জয়েন নাওতে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের বাইনান্স মেগা ড্রপের কার্নাল ডাও এটা অনগোয়িং আছে এবং এইটা ভালো করে দেখেন 9 তারিখ স্টার্ট, মানে আজকে স্টার্ট হয়েছে, 14 তারিখে শেষ, ঠিক আছে। আমরা 14 তারিখ অব্দি ওয়েট করবো না, আমরা 13 তারিখের মধ্যে এটা শেষ করার ট্রাই করবো, যারা পরে করবেন, ঠিক আছে। এবং এইখানে দেখেন স্কোর, এই যে মাই স্কোর, এখানে মূলত আপনার একটা স্কোর আসবে, সেটা কিভাবে পার্টিসিপেট করবেন, সেটা মেইনলি যে পার্টিসিপেটটা করবেন সেটি হচ্ছে আমি বলবো যে আপনারা এইটা অলওয়েজ করবেন, ঠিক আছে। এই যে লগ বিএনবি, এটাতে আসলে বিএনবি বেশি কষ্ট হয় এবং এটাতে দেখেন 90 দিন, 60 দিন, 30 দিনের যেটা অ্যামাউন্ট, এটাতে স্কোর অনেক কম দেয়, এটাতে অত বেশি স্কোর পাওয়া যায় না। এটা থেকে দূরে থাকবো আমরা। আমরা জাস্ট করবো কি, নিচের ওয়েব3 রিকোয়েস্ট এটা করবো, এটা আমরা স্টার্ট কোয়েস্টে ক্লিক দেবো। স্টার্ট কোয়েস্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা স্টার্ট নাও, ঠিক আছে, নিচে দেখেন স্টার্ট নাও, ফুল প্রসেস পারফেক্টলি দেখবেন, না হলে কিন্তু জয়েন করা হবে না। এবং পার্টিসিপেন্ট দেখেন অলরেডি 3,78,706 জন। যাই হোক, স্টার্ট নাওতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের জাস্ট অন্য একটা পেজে নিয়ে আসবে, মানে ব্রাউজারে নিয়ে আসবে তাদের। এবং এখান থেকে আমরা করবো কি, এখান থেকে স্টেক বিএনবি আমরা ডিরেক্ট বিএনবি দিয়ে যেটা করবো, এস বিএনবি বামেরটা আমরা ওটা জাস্ট ইগনোর করবো, ঠিক আছে। স্টেক বিএনবিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে উপরে দেখেন কানেক্ট ওয়ালেট করতে বলবে। কানেক্ট ওয়ালেট বলতে কানেক্ট ওয়ালেটটা আমরা করে নিব কোনটা, সেটা হচ্ছে বাইনান্স ওয়ালেটটা, ঠিক আছে, এই যে বাইনান্স ওয়ালেট। ওকে, আপনারা বাইনান্স ওয়ালেট দিয়ে করতে পারবেন, অন্য কোনো ওয়ালেট এখানে কিন্তু হবে না। বাইনান্স ওয়ালেট জাস্ট ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের বাইনান্স ওয়ালেটের জন্য একটা ভেরিফাই চাইতে পারে, আপনার পিন চাইতে পারে, ফিঙ্গার চাইতে পারে, ঠিক আছে। যাই চাক, আর যদি না চাই ভালো, ডিরেক্টলি হয়ে গেলে এই যে আপনার বাইনান্স ওয়ালেট, এটা অ্যাড্রেস এবং এইটা কানেক্ট হয়ে গেল। এরপরে আপনার যেহেতু ওয়ালেটে, যেমন আমার ওয়ালেটে বিএনবি রয়েছে, যার কারণে দেখেন ব্যালেন্সটা বিএনবি আকারে দেখাচ্ছে, 0.051 বিএনবি আমার রয়েছে। ওকে, এখান থেকে আমি এখানে ডিপোজিট কতটুকু করব, সেটি হচ্ছে 0.01, ঠিক আছে, এতটুকু আমি ডিপোজিট করব। এবং এখানে দেখেন ডলারে অ্যামাউন্ট $5.64 এবং গ্যাস ফি হচ্ছে 0.0001 বিএনবি গ্যাস ফি, মানে মোটামুটি $0.50 মতো এখানে গ্যাস ফি লাগবে। তো তার মানে কি, আমি এই জন্য বললাম 0.01 প্লাস রাখবেন এই $0.50 সহ, ঠিক আছে। এবং এর থেকে আরো বেশি রাখবেন, কেননা এখানে আপনি যখন টোকেনটা পাবেন তখন টোকেনটা আবার ক্লেম করা লাগবে না, তো ক্লেমের জন্য কিন্তু কিছুটা ফি লাগবে। তো এই জন্য আমি বলতেছি 0.015 রেখে দিবেন একবারে। তো 0.015 এর প্রাইস কেমন হয় এখান থেকে দেখে নিই, মোটামুটি $8.5 মতো হয়। এটা রাখলে আপনার সুন্দর মতো এখানে ফুল প্রসেস হয়ে যাবে, ক্লেম প্রসেস, এবং পরবর্তীতে এখান থেকে আপনি সোয়াপ করবেন, সেটাও সুন্দর মতো ফিতে হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু বিএনবি রাখলে আপনার হয়ে যাবে, অথবা 0.014 রাখলেও হয়ে যাবে, বাট এর নিচে মোটামুটি রাখার ট্রাই করবেন না, পরবর্তীতে হালকা অল্প বিএনবি লাগলে তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে করলাম কি, জাস্ট 0.015 বিএনবি এখানে আমি স্টেক করতেছি, ডিপোজিট করতেছি। এখানে আপনারা 0.01 ডিপোজিট করলে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে একটু কমাই দিব, এখানে আমি এত রাখবো না, 0.013 রাখছি, যেহেতু আমার অ্যাভেলেবল বিএনবি আছে বেশ কিছু। তো ডিপোজিটে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট ওয়েট করি। এখানে দেখেন জাস্ট অথেন্টিক চাইবে, সাইন মেসেজ চাইবে, এবং এখানে দেখেন ফি কিন্তু দেখাচ্ছে 56 সেন্ট, ঠিক আছে। সমস্যা নেই, এটা যখন আমরা রেওয়ার্ড পাবো তখন ইজিলি আমরা $10 থেকে $20 রেওয়ার্ড পেয়ে যাবো, তো এই ফিতে কিছু যায় আসবে না। কনফার্মে ক্লিক দিলাম। এখানে জাস্ট আমাদের হয়ে যাবে, ভেরিফাইটা চাচ্ছে, আমার ফিঙ্গারটা চাচ্ছে, আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। তারপর এখানে সাবমিটিং হচ্ছে, সাথে সাথে হয়ে যাবে এটা, ঠিক আছে। দেখেন সাকসেস, ডিপোজিট কমপ্লিট, কন্ট্যাক্ট কল সাকসেস, ঠিক আছে।
তো এখান থেকে আমরা করবো কি, ফাঁকা একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা উইথড্রোতে ক্লিক করে দেখি যে আসলে ডিপোজিট হলে উইথড্রোতে আপনাদের ব্যালেন্স দেখাবে। দেখেন উইথড্রোতে 0.013 দেখাচ্ছে, তার মানে আমাদের ডিপোজিট এখানে হয়েছে। ওকে, তারপরে এখান থেকে উপরে বাম পাশ থেকে দেখেন ক্রস বাটন আছে, ক্রস থেকে কেটে দিলাম, দেওয়ার পরে ব্যাকে চলে আসছে না আমাদের। এখান থেকে দেখেন ডলার কিন্তু কেটে নিচ্ছে, আমার ছিল 27-28 ডলারের মতো, যেখানে 21 ডলার মতো দেখাচ্ছে। এরপরে নিচে আসবো, নিচে আসার পরে দেখেন এখান থেকে জয়েন নাওতে ক্লিক দেবো আবার, কারণ আমাদের কাজ এখনো শেষ হয়নি। এরপর আমাদের কাজ হচ্ছে নিচে আবার যাব আমরা স্টার্ট কোয়েস্টে আবার গেলাম। এখন আমাদের কাজ, আমরা তো স্টার্ট এখানে করে জাস্ট ডিপোজিট করে ডান করে ফেলছি। এখন আমাদের করতে হবে কি, ভেরিফাই করতে হবে। ঠিক আছে, নিচে যে ভেরিফাই বাম পাশে আছে, ভেরিফাইতে ক্লিক দিবেন। আপনার যে টাস্কটা করছেন সেটা ভেরিফাইড করলেন, টাস্ক কমপ্লিট। ওকে, ঠিক আছে, এখন আমাদের কাজ পুরোপুরি পার্টিসিপেটের কাজ শেষ হলো এবং দেখেন কমপ্লিটেড। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল এবং দেখতে দেখতে দেখেন 3,39,000 কিন্তু অলরেডি জয়েন করা কমপ্লিট। এবং এইখানে 4%, টোটাল সাপ্লাই 4% টোকেন কিন্তু আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে, ভালো পরিমাণ টোকেন আমাদের ডিস্ট্রিবিউট করবে, 4 কোটি টোকেন, 1 বিলিয়ন সাপ্লাই, যার 4 কোটি টোকেন আমাদের ডিস্ট্রিবিউট করবে এবং এটা ভালো পরিমাণ। এবং এখানে মাইস করে যদি যাই ভিতরে দেখবেন আপনি পয়েন্ট পাইছেন, পয়েন্টটা কত, 1100। ঠিক আছে, 1100। ঠিক আছে, ওয়েব3 কোয়েস্ট বোনাস 1100। এই যে 1100 বোনাস, এই যে 1100 বোনাস, এই 1100ই মূলত সবাই আমরা পাবো। ঠিক আছে, কমও না বেশিও না, সবাই 1100 পাবো। হয়তো উপরে 2-1 দিনের মধ্যে দেখাইতে পারে, অথবা ভিতরে গিয়ে আপনি চেক করে নেবেন, আপনার 1100 এখানে শুধুমাত্র দেখাই দিবে। ঠিক আছে, আমাদের কাজ কমপ্লিট। এখন যেহেতু পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে গেল, তো আমাদের এখন কাজ কি, এখন জাস্ট আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে যারা এক্সচেঞ্জারে রেখে দিচ্ছেন বিএনবিটা, এই যে আমার যেমন এখানে এক্সচেঞ্জারে বিএনবি আছে, তো ওয়ালেটে কেমন ওয়ালেট আপনার কোনো বিএনবি মনে করেন নাই, ধরেন আমার ওয়ালেটেও কোনো বিএনবি নাই, আমি নতুন করে নিব, তো কেমনে করবো? ফার্স্ট অফ অল আপনারা করবেন কি, রিসিভ অপশনে যাবেন, কারণ ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের নিতে হবে। তারপর এখান থেকে যাবেন রিসিভ টোকেন্স ভায়া অ্যাড্রেস, এখান থেকে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে যাব হচ্ছে বিএনবি স্মার্ট চেন। আপনারা বিএনবি যদি না পান উপরে সার্চ করে নেবেন এখান থেকে বিএনবি স্মার্ট চেন। ঠিক আছে, বিএনবি চেন নেটিভ টোকেন, এটাতে সিলেক্ট দিবেন, লোগো সহ দেখে শুনে দিবেন। এরপরে বিএনবি চেনে দিবেন। ঠিক আছে, নিচেরটা না, ওপি বিএনবি না, বিএনবি চেনে দিবেন। বিএনবি চেনে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন অ্যাড্রেসটা পেয়ে যাবেন, এরকম আপনি একটা অ্যাড্রেস এরকম পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আমার অ্যাড্রেসটা কপি করতেছি, কপি করার পরে আমি ব্যাকে আসলাম, আমার কিন্তু ওয়ালেটের অ্যাড্রেস নেওয়া কমপ্লিট। এবার চলে যাব উপর থেকে এক্সচেঞ্জারে। এক্সচেঞ্জে যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট করব কি, আমি এখান থেকে যাব সেন্ড, এখান থেকে যাব সেন্ডে যাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে অন চেন উইথড্র। ঠিক আছে, অন চেন উইথড্রোতে যাওয়ার পরে এখান থেকে আমরা বিএনবি দেখতে পাচ্ছেন, এই যে বিএনবি, এই বিএনবিটা আমরা জাস্ট সিলেক্ট দিব, বিএনবিটা সিলেক্ট দিলাম। এখান থেকে অ্যাড্রেসটা বসাবো, যে অ্যাড্রেসটা আমরা ওয়ালেট থেকে নিয়ে আসছি, নেটওয়ার্ক দিব হচ্ছে বিএনবি স্মার্ট চেন। এখান থেকে 8 সেন্টের মতো খরচ হবে, মানে 10 টাকার মতো আপনার ফি কাটবে। ঠিক আছে, এখানে বিএনবি স্মার্ট চেন দিবেন অবশ্যই মাস্ট, এবং উইথড্র অ্যামাউন্ট আপনি যে বললাম না 0.015 ঢুকাবেন, 0.015। ঠিক আছে, লিখে দেখেন মোটামুটি 0.01485 ঢুকবে আপনার। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি উইথড্র দিয়ে দিবেন। উইথড্রোতে ক্লিক দেওয়ার পরে আপনার মূলত এই ওয়ালেটে চলে যাবে। একটু পরে 2-4-5 মিনিট পরে দেখবেন এই ওয়ালেটের মধ্যে আপনার ঢুকে গেছে। ঠিক আছে, জাস্ট এতটুকুই প্রসেস। তারপর ওয়ালেটে ঢোকার পরে কি করতে হবে সেটা তো আমি শুধুমাত্র দেখাই দিলাম, পার্টিসিপেটের প্রসেস। জাস্ট এতটুকুই প্রসেস মেনটেন করবেন, পারফেক্টলি আপনাদের জয়েন্টটা হয়ে যাবে। এবং এইটার লিস্টিং ডেট 14 তারিখ, দেখেন ডিস্ট্রিবিউশন আমাদের করবে, মানে টোকেন আমাদের দিবে 14 তারিখ, আজকে 9 তারিখ, মানে 4 দিন পরে আপনি পেয়ে যাচ্ছেন। এবং সাথে ট্রেডিং ওপেন হবেও 14 তারিখ, মানে 14 তারিখে লিস্টিং হবে, 14 তারিখে ট্রেড ওপেন হবে। এবং সেটি আমি যদি একটু দেখাই, বাইনান্সে লিস্টিং হবে কিনা এটা 100% শিওর না, বাট বাইনান্স বাদে সব মোটামুটি এক্সচেঞ্জারে লিস্টিং হবে। এবং সেটার অ্যানাউন্সমেন্ট দেখেন কুকয়েন দিয়েছে, তারপরে এমএক্সি, তারপর গেরোটাও, আরও কিছু এক্সচেঞ্জার বাকি আছে যারা অলরেডি দিবে। তো ম্যাক্সিমাম এক্সচেঞ্জার লিস্টিং হবে। এটার প্রাইস যেমনই হোক আমরা কিন্তু ফাও পাবো। এবং এই যে বিএনবিটা আমরা স্টেক করছি না, আমার 7-8 ডলারের মোটামুটি বিএনবি এখানে স্টেক করছি, এটাও কিন্তু আমি ফেরত পাবো। ঠিক আছে, এটা ফেরত পাবো, সাথে কার্নাল টোকেনটাও আমাদের দিবে। তো তার মানে কি, আমরা বাড়তি একটা রেওয়ার্ড পাচ্ছি, যেটা আমার কাছে মনে হচ্ছে 15 থেকে 20 ডলার করে আপনারা পেতে পারেন। মিনিমাম 10 ডলার তো পাওয়া উচিত, আর পাবেন মিনিমাম 10 ডলার, কারণ এর আগে যত মেগাডপ আসছে সেগুলোতে আমরা মিনিমাম হইলেও মোটামুটি আমরা ভালোই পাইছি। 18-20 ডলার, 25 ডলার, 40 ডলার করে আমরা কিন্তু পেয়েছি। ঠিক আছে, তো এটা তো আপনি মিনিমাম 10 ডলার করে পাবেন। এবং মাল্টিপল কেমনে করবেন, এখানে আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু একটা বাইনান্স ওয়ালেটে একবার আপনি পার্টিসিপেট করতে পারবেন। এবং এখানে বিএনবি আপনি 5 বিএনবি স্টেক করলেও কিন্তু ডিপোজিট যদি 5টা বিএনবি করেন তবুও কিন্তু সেম 1100 পয়েন্টই পাবেন। সো 0.01 বিএনবি স্টেক করবেন। ঠিক আছে, এক কথায় ডিপোজিট করবেন। এবং আপনারা করবেন কি, মাল্টিপল বাইনান্স যদি পারেন, মাল্টিপল বাইনান্স ট্রাই করবেন, মানে 2টা 5টা 10টা বাইনান্স যদি করতে পারেন তাহলে যদি 10 ডলার করে পান তবু 100 ডলার আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং 10টা বাইনান্সে আপনার 80 ডলার মতো কিন্তু রাখতে হবে যে পার্টিসিপেট করার জন্য, এবং 80 ডলার কিন্তু ব্যাক পাচ্ছেন, সাথে 100 ডলার আরও মিনিমাম আপনি পেমেন্টটা পাবেন। ওকে, তো এটাই জাস্ট বলবো যে আপনারা এই সুযোগটা কাজে লাগাই নেন, কারণ রিসেন্টলি আমরা কিন্তু বেশ কিছু এয়ারড্রপে একদম ফ্লপ
বেশি কিছু এয়ারড্রপ পেমেন্ট পাইনি, এটাতে যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু ভালো মাপের একটা পেমেন্ট আপনারা হাতে পেতে পারেন। ঠিক আছে, তো এই ছিল ফুল প্রসেস, জাস্ট এই প্রসেসটা মেনটেন করে আপনারা জয়েন করে ফেলেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও না আবার হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।